বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন বারবিকিউ, তাও আবার গ্যাসের চুলায়। বারবিকিউ করার জন্য বাজারে বিভিন্ন ধরনের চুলা পাওয়া যায়, সেটা তো আমার নেই। ছাদেও যাওয়া নিষেধ, ছাদে বারবিকিউ করা যাবে না। তাই বলে কি এই শীতে বারবিকিউ করা হবে না? অবশ্যই হবে। ঘরে বসে গ্যাসের চুলায় খুব সহজে বারবিকিউ করে নিতে পারবেন আমার আজকের ভিডিওটি দেখে। সেজন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে আর বকবক না করে মূল রেসিপিতে চলে যায়। বারবিকিউ করার জন্য আমি এখানে বড় সাইজের 2টি মুরগির শুধু লেগ পিস নিয়েছি। 4টি লেগ পিস আছে। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবে কেচে নিয়েছি। এতে করে এই বড় পিসের ভিতরে ভালোভাবে মশলা ঢুকবে আর ভালো করে কুকও হবে। আপনারা অবশ্যই এভাবে কেচে নেবেন। এবার দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার বারবিকিউ করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। এর জন্য একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টক দই 1/4 কাপ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, বারবিকিউ মশলা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, ফুড কালার সামান্য, কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, সাদা ভিনেগার 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, চিনি 1/2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টমেটো সস 1 টেবিল চামচ, গুঁড়া দুধ 1 টেবিল চামচ, সরিষার তেল 1/4 কাপ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা 30 মিনিট রেস্টে রাখার পর আবারও ধুয়ে নিয়েছি। ফার্মের মুরগিতে একটা গন্ধ থাকে, তাই লেবুর রস দিয়ে মেখে তারপর ধুয়ে নিলে আর গন্ধ থাকে না। এবার মশলা মাখিয়ে নিব। হাত দিয়ে এভাবে ভালো করে ঘষে ঘষে কাটা জায়গায় মশলা ঢুকিয়ে দিতে হবে। এতে করে চিকেনটা খেতে খুবই টেস্টি হবে। আমি এক পিস করে আস্তে আস্তে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এভাবে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখছি। আপনারা একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারবেন। আর এটা রেস্টে রাখতে হবে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দিব। চলে আসছি 4 ঘন্টা পর। মুরগিটা পোড়ার জন্য গ্যাসের চুলার উপর এভাবে একটা তাওয়া দিয়ে কিছু ছোট ছোট কাঠ জ্বালিয়ে কয়লা তৈরি করে নিচ্ছি। এই তো কাঠ পুড়ে কয়লা তৈরি হয়ে গেছে। এবার চিকেনটা নিয়ে র্যাপিংটা খুলে নিচ্ছি। তারপর আবারও একটু মশলা মাখিয়ে নিচ্ছি। এবার কয়লার উপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি একটা পাখা দিয়ে বাতাস করছি, আর এভাবে বাতাস না করলে আগুন নিভে যাবে বা তাপ কমে যাবে। এক পাশ হয়ে গেলে চিকেনটা উল্টিয়ে দিতে হবে, তা না হলে এক সাইড পুড়ে যেতে পারে। এবার কিছুটা মশলা ব্রাশ করে দিচ্ছি। অপর পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে, আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটা পুড়ে নিতে হবে। আমার 2 পিস হয়ে গেছে। এবার তুলে নিলাম। আমার চুলার উপর 2 পিসের বেশি দেওয়া সম্ভব ছিল না, তাই আমি বাকি 2 পিস পরে ভেজে নিয়েছি। আর এই পুরো সময়টা চুলা ধরানো ছিল। এভাবে চুলা ধরানো থাকলে কয়লাগুলো খুব ভালো তাপ দিতে পারে। আমি সব কিছু ভালো করে দেখিয়ে দিলাম। দেখতেই পারছেন কয়লাগুলো কতটা তাপ দিচ্ছে। আপনারা ঘরে বসে খুব সহজে পারফেক্ট বারবিকিউ তৈরি করে এই শীতের আনন্দ উপভোগ করতে পারেন। আমার অন্য 2 পিস চিকেনও হয়ে গেছে। আর এরই মধ্যে তৈরি হয়ে গেল গ্যাসের চুলায় পারফেক্ট চিকেন বারবিকিউ। এখন উপর দিয়ে কিছুটা মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও হবে অসাধারণ। আমি এই মেয়োনিজটা এখনই ঘরে বানিয়েছি দুধ দিয়ে। আমার চ্যানেলে 2 ধরনের মেয়োনিজের ভিডিও দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। আজকের রেসিপিটা এই শীতে একবার হলেও ট্রাই করতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
আপনারা যদি চান কয়লা দিয়েও একইভাবে খুব সহজে বারবিকিউ করতে পারবেন। সেটা কিন্তু আরও সহজ। গ্যাসের চুলার উপর কয়লা খুব দ্রুত জ্বলে ওঠে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।